ছাত্র জনতা আমরা দেখেছি গতকালকে দফায় দফায় কিভাবে আমাদের সহযোগিতাদের উপর হামলা করা হয়েছে। আমরা বিগত সালে জুলাই দেখেছিলাম পুলিশ এবং সন্ত্রাসী লীগের সমন্বয়ে কিভাবে আমাদের উপর হামলা করা হয়েছিল। আমরা গতকাল তারই পুনরাবৃত্তি দেখেছি। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, যারা হাসিনার পোষা পুলিশ ছিল, যারা হাসিনার এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেছিল এবং এখনো পর্যন্ত যারা হাসিনার এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে, তাদের পুলিশে থাকার তাদের লেজিটিমেসি নাই, তাদের পুলিশে থাকার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন আছে তাদের বিচার হয়। আমরা দেখেছি জুলাইয়ের অভ্যুত্থানের সময় অনেক পুলিশ যারা শিক্ষার্থীদের উপর, যারা বাংলাদেশের ছাত্র জনতার উপর সরাসরি হামলার সাথে জড়িত ছিল। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, যদি আজকে আবারও হামলা করার দুঃসাহ দেখায় পুলিশ সদস্যরা, তাহলে আমরা সেটার প্রতিরোধ করে দেব জুলাইয়ের মতো। আমরা দেখেছিলাম জুলাই কিভাবে লাখো লাখো মানুষ এই বাংলাদেশের রাজপথে দাঁড়িয়ে এসেছিল। সেই ইন্টারিম সরকার, সেই ইন্টারিম গভর্নমেন্ট এই জুলাই অভ্যুত্থানের উপর দিয়ে ক্ষমতায় বসেছে। সেই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রদের, এই বাংলাদেশের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছে। সেই ইন্টারিম সরকারের পুলিশ কিভাবে এই শিক্ষার্থীদের উপর হামলা করার দুঃসাহস দেখায়, এই তথ্য রাখতে চাই। আমরা মনে করি ইন্টারিম সরকারে গতকালের এই হামলাটা এড়াতে পারে না। আমরা পরিষ্কার ভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত এই ওসিকে, পটিয়া থানার ওসিকে অপসারণ করানো হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রক্রিয়া চলবে ইনশাল্লাহ। আরো একটা কথা বলতে চাই, আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাদের সহযোদ্ধাদের উপর হামলা করা হয়েছে। পুলিশের কাছে গেলে যদি আমরা আওয়ামী লীগের ব্যাপারে, গ্রেফতারের ব্যাপারে পুলিশের কাছে যাই, তাহলে পুলিশ আমাদেরকে বলে যে আমরা নাকি তাদেরকে সহযোগিতা করে গ্রেফতার করে দেব। ঠিক একইভাবে পটিয়া থানায় গতকালকে লীগের একজনকে, লীগের এক সন্ত্রাসীকে অ্যারেস্ট করা হয়, কিন্তু তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি আমাদের সহযোদ্ধাদের উপর হামলা করা হয়েছে, আমাদের সহযোদ্ধাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এখানে যারা পটিয়া থানায় দায়িত্বপ্রাপ্ত ছিল, প্রত্যেকে হামলার সাথে জড়িত। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমরা তখনই এখান থেকে উঠবো যখন আমরা নিশ্চিত হব যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইনকিলাব জিন্দাবাদ।